নজর রাখতে হচ্ছে বীরভূমে সিউড়িতে শতাব্দী রায়ের গাড়ির ওপর হামলা হয়েছিল, গাড়িতে জুতো দিয়ে মারার অভিযোগ উঠেছিল। তারপরে কি দেখা যাচ্ছে সেই থানার দায়িত্বে থাকা আইসি বদল। বীরভূমের সিউড়িতে শতাব্দী রায়ের গাড়িতে জুতো দিয়ে মারার অভিযোগের পর থানায় দায়িত্বে পরিবর্তন। সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরানো হলো। আপাতত দায়িত্ব পাচ্ছেন চন্দ্রপুরের সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ। যদিও জেলা পুলিশ জানাচ্ছে এটি কোনো বদলি নয়, শুধু সাময়িক দায়িত্ব বন্টন। কিন্তু সাময়িক দায়িত্ব বন্টন কেন? সঠিকভাবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি সেজন্য, নাকি একজন এমপির গাড়ির ওপর, পাশাপাশি একজন লোকপ্রিয় সাংসদ বলা যেতে পারে, তার গাড়ির উপরে কোনো হামলা তিনি ঠেকাতে পারেননি, বিক্ষোভ দেখানো হয়েছে, ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয়, তার জন্য তিনি তার দায়িত্ব পালন করতে না পারায় সাময়িকভাবে তাকে স্বস্তি দেওয়া হচ্ছে, এমনটা কি উঠে আসছে প্রশ্ন। শুধু সাময়িক দায়িত্ব বন্টন। বৃহস্পতিবার গংটা গ্রামে একটি শোভা চলাকালীন দুই গোষ্ঠীর বচসা থেকে অশান্তি তৈরি হয়। শতাব্দীর গাড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার অভিযোগও ওঠে এবং সাময়িকভাবে এখন আইসিকে বদল করা হলো। বদল নয়, মূলত সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলো দায়িত্ব থেকে। কথা বলি আরও, সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। সিউড়িতে শতাব্দীর গাড়িতে জুতো মারার পরেই পরিবর্তন আসলো, কি দেখা যাচ্ছে সাময়িকভাবে দায়িত্ব বদল দেওয়া হলো, সরানো হলো দায়িত্বে থাকা আইসিকে, দায়িত্বে আসছে নতুন কোনো আইসি। আপডেট কি উঠে আসছে? একেবারে তুমি যেমনটা বললে, সিউড়ি থানার যিনি আইসি রয়েছেন সঞ্চয়ন ব্যানার্জি, তাকে সাময়িকভাবে তাকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ যেটা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, অর্থাৎ সাংসদ শতাব্দী রায় যখন তিনি পরশুদিন যখন তিনি ঘাংটে গ্রামে যে এসআইআর এর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে ওই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তার সামনেই কিন্তু একেবারে ধস্তাধস্তি এবং তারপরে কিন্তু মারামারি পরিস্থিতি নেয়। এবং সেখানে ওই সেই মারামারি পরিস্থিতির সময় শতাব্দী রায় তিনি কিন্তু তার গাড়িতে বসেছিলেন এবং দেখা যাচ্ছে তার গাড়িতে লক্ষ্য করে এক মহিলা তাকে চুটি মারছে। অতএব একজন সাংসদের নিরাপত্তা কোথায়, সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সবাই কিন্তু প্রশ্ন ছুটতে শুরু করেছিল। এবং সেখানে পুলিশ কিন্তু ছিলেন, পুলিশ যেখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু সেখানে এমন ঘটনা ঘটলো যেখানে একজন সাংসদ তিনি যেখানে একটি গ্রামে গেছেন, সেখানে তার সামনেই কিন্তু এমন ঝামেলা এবং সাংসদের গাড়িতেও কিন্তু চটি ছোড়া হলো। অর্থাৎ যে সাংসদের যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এবং বারবার কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় সিউড়ি 2 নম্বর ব্লকে সিউড়ি থানার অন্তর্গত বারবার কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে বোমা বারুদ থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু মাথা ফাটানো হয়েছে। অর্থাৎ পুলিশ কোথায় নিরাপত্তা দিচ্ছে সাধারণ মানুষকে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বারবার কিন্তু উঠে এসছে। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূমের যিনি পুলিশ সুপার রয়েছেন আমনদীপ, তিনি কিন্তু একটা পদক্ষেপ নিলেন। সাময়িকভাবে সিউড়ি থানার যিনি আইসি রয়েছেন সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু কয়েকদিনের জন্য সাময়িকভাবে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় চন্দ্রপুর থানার যিনি আইসি রয়েছেন চয়ন, তাকে কিন্তু এই সিউড়ি থানার আইসি চার্জে কিন্তু দেওয়া হয়েছে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ জয়ন্তের সঙ্গে থাকার জন্য। শতাব্দীর গাড়িতে জুতো মারার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, আইন শৃঙ্খলা অবনতি ঘটে, দায়িত্ব হয়তো সামলাতে পারেননি, যার কারণে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরানো হলো দায়িত্বপ্রাপ্ত আইসিকে।